إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কোনাবাড়ি গুরুস্থান হাফিজিয়া নুরানি মাদ্রাসা গোলাবাড়ি মধুপুর টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 3 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সবর, শাহাদাতের মর্যাদা এবং নামাজ এই বিষয়গুলো নিয়ে আয়াতে কারিমা থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, কোনো খায়েশাত মিটানোর জন্য মাহফিলে না আসা, নিয়তকে সহি করা, আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত, 3টা বা আরও বেশি আছে, উল্লেখযোগ্য 3টা বিষয় আমল কবুল হওয়ার জন্য। কোনো ব্যক্তি 1000 রাকাত নফল নামাজ পড়ছে, 100 বার হজ করছে, 100 বার যদিও কোনো ব্যক্তির হজ করা সম্ভব না, কিন্তু এতবার হজ করছে, 1000 রাকাতের উপরে নফল নামাজ পড়ছে, কিন্তু সেই ব্যক্তি মুসলমান না। তার এত হজ, এত নামাজ, মনে করেন আরও অনেক রোজাও রাখছে, কবুল হবে?
কেন কবুল হবে না? সুবহানাল্লাহ। তার মানে এই আমল কবুল হওয়ার জন্য ইমানটা একটা শর্ত। আমল কবুল হওয়ার জন্য ইমানটা শর্ত। তাইলে ইমানটা আগে থাকতে হবে। এজন্য আমরা নুরানি জামাতে যারা পড়াশোনা করছি, জীবনের প্রথম বাচ্চাদেরকে যে হাদিসটা শিক্ষা দেয়া হয়, সেই হাদিসটা নুরানিতে বাংলাদেশে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই হাদিসটা আমাদেরকে পড়ানো হয়। তার মানে ইমানকে কি করতে হবে? খাঁটি করতে হবে। তো ইমানই যদি ছুটে যায়, আমল দিয়ে কোনো লাভ হবে? তো এখন ইমান ভঙ্গের কারণ কি? ইমান কিভাবে ছুটে যায়? অজু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না। কথা ঠিক? জানেন আপনারা ইমান কি কি কারণে চলে যায়? ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, আমি ওইদিকে আলোচনায় যাব না। ইমান ভঙ্গের কারণের কিতাব আছে, বই আছে, এগুলো দেখে নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোনো কথা, কোনো কাজ যেটা ইসলামের বিরুদ্ধে যায়, ইমানের বিরুদ্ধে যায়, শিরিক কিংবা কুফর হয়ে যায়, এই ধরনের কথা কিংবা কাজ কোনো ব্যক্তির দ্বারা হওয়ার মাধ্যমে তার ইমান চলে যায়। যেমন কোনো ব্যক্তি শিরকের পক্ষে নিল, কি নিল? কোনো ব্যক্তি নামাজ না পড়লে ইমান যাবে না। যদিও মতানৈক্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আসলে কি বাবা, এই আপনারা যারা বাহিরে যান, এটা থেকে বেরোইলে বুঝতে পারবেন আজকে কি পরিমাণে শীত পড়ছে। কুয়াশার কারণে 50 মিনিটের রাস্তা আইতে লাগছে 1.5 ঘন্টা। এত কুয়াশা, রাস্তা দেখাই যায় না, 5 হাত দেখা যায় না, এত কুয়াশা। তো ঠান্ডাও লেগে গেছে। এই কুয়াশার মধ্যে প্রোগ্রাম করলে কয়েকদিনে অবস্থা সিরিয়াস হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, ইমান চলে যায় এমন কাজ আমাদের দ্বারা হয়ে যায়, অথচ বলতেই পারি না। ইসলামের বিরুদ্ধে কোনো বিষয়ে অবস্থান নিলে ইমান থাকবে। কোনো ব্যক্তি, আবারও বলতেছি, নামাজ পড়ে না, তাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে তাচ্ছিল্য করে, কোনো ব্যক্তি কোনো গুজরের কারণে রোজা রাখে না, যদি ওই হাদিস বলতেছিলাম, মান তারাকা সালাতান ওয়াহিদাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। এই আয়াতের, এই হাদিসের আলোকে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো তার মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না। মুসলমানদের কবরে তাকে, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। এবং উনি বলেন যে তার ওয়ারিস সন্তানেরা পাবে না, তাকে জানাজা, মুসলমানদের জানাজা দেওয়া যাবে না। এটা কঠিন কথা। বাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে পিটায়া নিয়ে জেলখানায় ভরতে হবে, তওবা করলে ছেড়ে দেওয়া হবে। তো আমরা কি নামাজ ছাড়ব? নামাজ ছাড়ব? আমি কেন এই সংশয়ের মধ্যে যাব যেটা ইমান চলে যেতে পারে? মতানৈক্য আছে তো। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হাই হাই, রাসূল নিজে বলতেছেন। তাহলে আমি কেন আমার ইমানকে কুফরের মধ্যে নিয়ে নিক্ষেপ করব? যদিও ইমামদের কেউ কেউ বলেন যে এটা হলো ধমকির জন্য। কিসের জন্য? ধমকি, মানে যাতে করে কেউ নামাজ না ছাড়ে। তাইলে আমি কেন সংশয়ের মধ্যে নিজেকে নিয়ে ফেলব? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আমল কবুল হওয়ার জন্য 3টা শর্তের কথা বলছিলাম। 1 নাম্বার হলো ইমান লাগবে। ইমান লাগবে, নাহলে 1000 রাকাত নামাজ পড়লেও আল্লাহর কাছে নামাজ কবুল হবে। কারণ আল্লাহ কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম ইসলাম। কার কথা?
ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। কার কথা? তাইলে ইসলাম ব্যতীত, ইমানদার ব্যতীত অন্য কোনো ধর্মের লোক যতই আমল করুক, যতই মাদার তেরেসা হয়ে যাক, যতই নেলসন ম্যান্ডেলা হয়ে যাক, যত বড় দানবীর হয়ে যাক, যত বড় উদারপন্থী হয়ে যাক, কিন্তু তার আমলগুলো আখেরাতে কাজে লাগবে, কাজে লাগবে। নাম্বার 1। নাম্বার 2, নিয়ত সহি লাগবে। নিয়ত, আমল কবুল হওয়ার জন্য নিয়তটাও সহি হইতে হবে। কোন ব্যক্তি মাহফিলে আসছে, মাহফিলে আসছে, আচ্ছা হুজুরটা ভাইরাল হুজুর কিংবা অমুক সুরেলা হুজুর, একটু দেখে আসি। হ্যাঁ, এশারের নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই। বলেন তো এমন নিয়তওয়ালা ব্যক্তি সব পাবে? হ্যাঁ, কেন? কারণ তার নিয়তের মধ্যে ঝামেলা আছে। কোনো ব্যক্তি জানালা রাখছে, সে বাতাস খাবে। কি খাবে? ঘরের জানলা রাখছে, বাতাস খাবে, সব পাবে। কিন্তু যদি নিয়ত করতো যে জানলাটা রাখছি, ফজরের নামাজের আজান আসলে ঘুম থেকে আজানটা শুই না উঠবো, বলেন সব হইতো কি হইতো না? এই দ্বারাই বোঝা যায় যে নিয়তের কারণে সওয়াবের, আমল কবুল হওয়ার সম্ভাবনা আছে। নিয়তটা ভালো থাকলে আমল কবুল হবে, নিয়তটা খারাপ থাকলে আমলটা সঠিক হওয়ার পরেও নিয়তটা সঠিক হওয়ার না হওয়ার কারণে কি হবে না? হবে না। 3 নাম্বার, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হইতে হবে। আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হইতে হবে। নফল রোজা রাখা সবের কাজ না গুনাহের কাজ? সবের কাজ না গুনাহের কাজ? যুবকদেরকে একটা, যুবক ভাইরা যারা আছে 12টার উপরে বাজে, শরীরটা একটু চাঙ্গা হইব কথাটা শুনলে। যে সমস্ত যুবকেরা হয়রান পেরেশান, ফার্স্টেশন হতাশায় ভুগতেছে, কবে চাকরি পাবো, কবে বিয়ে করব, বিয়ে করা হচ্ছে না, চাকরি হচ্ছে না, তাদেরকে একটা আমল দিয়ে দেই, যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষিত আমল কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। নফল রোজা রাখবেন। কি রাখবেন? সোমবার এবং বৃহস্পতিবারে অবশ্যই অবশ্যই নফল রোজা রাখবেন, পরীক্ষিত আমল। আমি কারাগারে দীর্ঘ সময় যখন ছিলাম, খুব কষ্টের মধ্যে থাকতাম, পেরেশানির মধ্যে থাকতাম, তখন রোজা রাখতাম সোমবারে বৃহস্পতিবারে। আলহামদুলিল্লাহ, এটা নিজের আমলিয়ত জাহির করা নয়, বরং আমি দেখছি রোজা রাখার পরে অল্প দিনের মধ্যে জামিনও হয়ে গেছে, আল্লাহ পাক বের হওয়ার 1 সপ্তাহের মধ্যে বিয়ে শাদীরও ব্যবস্থা হয়ে গেছে, বছর যেতে পারে না, আল্লাহ পাক একটা ছেলেও দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। কোন রোজার ফজিলত বর্ণনা করলাম, এটা পরীক্ষিত আমল। তো আমি ভুক্তভোগী, আমি কি ভুক্তভোগী। বাজার থেকে বিভিন্ন পণ্য কিনলে এখন দেখবেন মার্কেটে খুব বেশি প্রমোট করা হয়, এটাকে বলে আপনার ফেসবুকে কি করে, অনলাইনে বুস্ট করে। তো বুস্ট কাদেরকে দিয়ে করায়? যারা পণ্যটা কিনছে। যদিও এখন এই কর্পোরেট দুনিয়া বা এই অনলাইন মার্কেটিংয়ে বাটপারি সিটারি, জীবনে পণ্য কিনে নাই, কিন্তু হ্যাঁ খুব ভালো, অনেক সুন্দর, এই সে বলে হুদাই বাটপারি করে। কিন্তু আছে যারা পণ্যটা কিনেও কি করে, প্রমোট করে। এর দ্বারা হয় কি, ওই লোকটা যে উপকার পাইছে এটা সবাই জানে, এরপরে সবাই কিনে। ঠিক কি ঠিক না? এখন আমি যে কারাগারে রোজা রাখলাম এবং এই আমলে পরীক্ষিত হইলাম, আপনাদেরকে শোনাইলাম, যুবকদেরকে ইন্সপায়ার হইয়া 5 জন যুবক রোজা রাখতে পারে কি পারে নাই? এখন যদি কোনো বদমাইশে কয় হুজুর খালি নিজের গল্প বলে, আমি কমু কিছু বুঝেই না। কারণ কোনটা বলা দরকার, কোনটা দরকার না, এটা তো আমরা বুঝি। আমি আমার জেলখানার রিমান্ডের কিছু গল্প বলে, যদি গল্প নয়, এটা বাস্তব প্র্যাকটিক্যাল বিষয় বলে এই যুবকদেরকে যদি, এই তারুণ্যকে যদি জিহাদের জন্য, দাওয়া ইদাদের জন্য, শাহাদাতের জন্য জাগায়া তুলতে পারি, আমার গল্প বলার মধ্যে, আমার জীবনের হিস্ট্রি বলার মধ্যে সমস্যা আছে? সমস্যা আছে? এই যে কথাটা বললাম যে রোজাটা রাখার মাধ্যমে
কারাগারে আমি নিজে ফায়দা পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী। তা এটা তো অন্য যুবকরাও করতে পারে, ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন, আজকের আলোচনার সাথেও এটা সামঞ্জস্য আছে না নাই? তাইলে আমি আমার আলোচনাটাকে কিভাবে করব, আমার আলোচনাটা কি হবে, এটা যদি কোনো ব্যক্তি বইলা দিতে আসে যে হুজুর এটা বলিয়েন না, ওটা বলিয়েন না, তাহলে হবে কি, যেই ব্যক্তিটা এটা করতে চাচ্ছে, যারাই করতে চাচ্ছে, এটা হয় তার খায়াসাত পূরণ করতে চাচ্ছে, না হলে হুজুরকে বাধা দিয়া এদিক সেদিক করতে চাচ্ছে। আমরা আমাদের শ্রোতা অনুযায়ী, আমরা আমাদের অবস্থান অনুযায়ী কথা বলবার চেষ্টা করি। শরীরের অবস্থা, একটা লোক, আমরা ছোটোবেলায়, যদিও এটা মানে অনেকে বলেন জায়েজ নাই, কিন্তু বাহির থেকে আপনি যেটা বুঝবেন না, যার ভিকটিম, ভুক্তভোগী, তার সম্পূর্ণ অবস্থান না বুঝে কথা বলা, কি সেটা? এখন যে লোকটা কথা বলতেছে তার শারীরিক অবস্থা কি, মানসিক অবস্থা কি, তার পারিবারিক অবস্থা কি, আপনি কিন্তু কিছুই জানেন না। কথা বলেন না? এক লোক পরিচিত পার্সন গাড়ি থেকে নামছে, বেচারা ডায়াবেটিসের রুগী। কিসের রুগী? ডায়াবেটিসের রুগীদের কিন্তু দ্রুত ক্ষুধা লাগে, আর একটু দেরি করে খাইলে মাথা ঘোরা, পইরা যাইতে চায়। একটু পরিচিত লোক, লোকটা কি পরিচিত, কথাটা একটু মনোযোগ দিয়া শুনবেন, আমাদের সমাজে এই ঝামেলাগুলো হচ্ছে। কি লোক? একটু পরিচিত, মানে আমি ওই ভাষাটা ইউজ করতে চাচ্ছি না, আমি এগুলোতে বিশ্বাসী না, সেলিব্রিটি টাইপের আর কি, সেলিব্রিটি, যেটাকে আপনারা সহজে বুঝবেন। তো উনি প্রাইভেট কার থেকে নামছে, গাড়ি দিয়া দীর্ঘ পথ জার্নি করে আসতেছে, আমি নাম বললাম না। শরীরটা খুব ক্লান্ত আর ক্ষুধায় শরীর কাঁপতেছে, ডায়াবেটিসের রুগী নামছে। আপনি আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর আপনার সাথে একটু সেলফি তুলি, হুজুর আমার একটু সময় দেন। হুজুর কয় বাবা সরো তো, সরো সরো একটু তাড়াতাড়ি। বেটা খালি এমন করতেছে, কোন দিকে হোটেল পাবে, তাড়াতাড়ি গিয়ে দুলে খাবে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। কারণ এই বেটার যে কি হইতাছে আপনি তো আর এটা জানেন না। একটু বার আপনি ফেসবুকে পোস্ট মারছেন, অমুক সেলিব্রিটি বক্তার সাথে দেখা হয়েছিল, কি অহংকারী একটা মানুষ, সে আমার সাথে মুছাপাহা করে নাই, একটা সেলফিও তুলে নাই। বেচারার ইন্দা জীবন যায়, আপনি ইন্দা খবরও জানেন না, বেচারার কি যায়। দীর্ঘ জার্নির পথ, বেড়ার লাগছে পেটে ক্ষুধা, ডায়াবেটিসের রুগী, উল্টা যাবে পইরা যে কোনো মুহূর্তে, আপনি আইসেন মুসাফা করতে, জড়াইয়া ধরতে, আরো ৬০ জনের ডাক দিতেছে, আয় আয় অমুক আইছে। বেচারা খুঁজতেছে এমনি এমনি হোটেল, আর আপনি বেচারায় গাড়ি ধরে চান সেলফি তুলতে। এই আহাম্মকের দল আছে না নাই? কথাগুলো বলতাম না। আমরা কতটা জার্নি করি, আমরা কতটা কষ্ট করি, আমাদের পরিবারের অবস্থা আজকে কি। আপনার এখানে মাহফিল করতে আসছি, কতক্ষণ আগে খাইছি না খাইছি কোনো কিছুর খবর আপনি কিন্তু জানেন না, কিন্তু আমি যখন 25 মিনিট কথা বলে বিদায় নেই, তখন আপনি ঠিকই লাগিয়া যায়, কিন্তু আপনি তো আমার ভিতরের খবর জানেন না। আমার ভিতরের খবর আপনি জানলে এমনও হইতে পারতো আপনি মাহফিলে আইতেন না, আপনি বক্তা হিসাবে না, শ্রোতা হিসাবে আইতেন না। মানে আমার পরিবারের অবস্থানটা আপনি রইলে আপনি কি করতেন না, শ্রোতা হইয়াই আসতেন না। কিন্তু আপনি ফডর ফডর কথা ঠিকই বলতে পারেন, কারণ কমেন্ট করতে তো মুখে লাগাম দিতে হয় না, যাচ্ছে তাই কমেন্ট ইচ্ছা করলেই করা যায়। ফেসবুক একটা আছে, মুখও একটা আছে সামরা, যা তা কমেন্ট করে দেওয়া যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। মনে কিছু নিচ্ছেন না তো? কিছু লোকের এগুলো শোনা দরকার আছে, কিছু লোকের এগুলো বুঝার দরকার আছে, কারণ আপনি হালত বুঝবেন না, যার যার হালত সে জানে। স্বাভাবিক কথা বলতে থাকলে একজনকে মুসাফা করার ইচ্ছা আমাদেরও হয়, জড়ায়া ধরার ইচ্ছা আমাদেরও হয়। একটা লোক আমাকে মোহাব্বত না করলে সে আমার সাথে কোলাকুলি আসতো না, একটা লোক আমাকে মোহাব্বত না করলে সে আমার কাছেই আসতো না, সে আমার প্রোগ্রাম শুনতে আসতো না। এটা আমরাও বুঝি, আমাদেরও ইচ্ছা হয় সময় দেই, আমাদেরও ইচ্ছা হয় একটু বসি, কিন্তু আমরা ভাই এমন পরিস্থিতির মধ্যে থাকি যেটা আপনি আজ করতে পারবেন না, আন্দাজ করতে পারবেন না। এজন্য এগুলো বলা থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। নিয়তের কথা বলতেছিলাম, নিয়ত যদি সহি না থাকে
তাইলে আমল কবুল হবে হবে না। জানলা রাখছে, নিয়ত করছে ফজরের নামাজের আজান যেন ঘরে আসে। আমারে বলেন তো এই ব্যক্তি বাতাস পাবে কি পাবে না? কয় হুজুর এখন বাতাসের ওয়াজ করিয়েন না হুজুর, যে ঠান্ডা হুজুর, থাক এখন বাতাসের ওয়াজ বাদ দেন। আচ্ছা ঠিক আছে, এইবার আসেন 3 নাম্বার, আমলটা হইতে হবে রসুলের তরিকায়। কার তরিকায়? রসুলের। ও যেটার থেকে গেছিলাম মনে হয়েছে আবার, নফল রোজা সওয়াব না গুনাহ? এই যুবকরা যারা বিয়ে করতে পারো নাই, রোজা রাখবা তো ইনশাআল্লাহ? রোজা রাখবা তো? একটাও হাত তোলে না, একটাও হাত তোলে না। তাইলে আমার জেলখানার গল্প বললেই কি হইব, জেলখানার ইতিহাস জানে কি হইব, আর এই বিয়ের মাসালা। হ্যাঁ কয় হুজুর যেই জামানা আইছে অনলাইন আছে, কম্বলের নিচে গেলে হুজুর আর বিয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হে যুবক, হে প্রিয় ভাই, কসম করে বলি পৃথিবীর কেউ না দেখুক, তোমার এই গুনাহ তোমার মালিক দেখতেছে, তোমার মালিক দেখতেছে। তুমি যেই কাজটা, তোমার যেই শাহওয়াতটা বিবাহের মাধ্যমে পূরণ হলে তুমি সওয়াবের মালিক হতা, তোমার সেই শাহওয়াতটাকে তুমি গুনাহের মাধ্যমে ব্যবহার করে গুনাহগার হচ্ছ। প্রিয় যুবক ভাই, আমি তো এই জন্য বাবা চাচাদেরকেও বলি, মাদেরকেও বলি, আপনাদের মেয়েদের জন্য যদি আপনারা সুপাত্র খুঁজেন, সরকারি চাকরি আর লক্ষ লক্ষ টাকার বাড়িওয়ালা গাড়িওয়ালা না দেখে, এই শীতের রাতে, আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম এটা, এই শীতের রাতে ফজরের নামাজের প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়ানো সেই যুবকটাকে পাত্র হিসেবে বাছাই করুন, বাছাই করুন, যে তার রবের হক আদায় করে, এই শীতের দিনেও ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজের প্রথম কাতারে দাঁড়ায়, যে তার রবের হক আদায় করে, যে তার রবের হক নষ্ট করে না, সে আপনার মেয়ের হকও নষ্ট করবে না, নষ্ট করবে না। আর লক্ষ লক্ষ টাকা চাকরি বাকরি নকরি এগুলো দেখে মেয়ে দিবেন, দিন শেষে দেখবেন আপনার মেয়েরে থুইয়া আরেকজনের লগে গিয়ে লডর বডর করে। দেখবেন যে হেও চাকরি করে, হেও চাকরি করে, ভালোই তো দিছেন, ওই চাকরির কলিগের লগে গিয়ে আরে দেখবেন যে ঝামেলা। এগুলো আমরা বললে অনেকেই বলবে হুজুর কি কোন, বাস্তবতা এটাই ভাই। পরকীয়া দিয়া সমাজ ভরে যাচ্ছে, সমাজের মধ্যে পরকীয়া, সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা ছেয়ে যাচ্ছে। কোনো জাতিকে ধ্বংস করার জন্য হিন্দুত্ববাদী ভারত কিংবা ইসরায়েল কিংবা আমেরিকা, এদের এটাই হলো, এটা না শুধু দাজ্জালি বিশ্ব ব্যবস্থা এখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য অশ্লীলতা, মাদক, এই দুইটা জিনিসকে ব্যাপকভাবে ছড়াইয়া দিচ্ছে। দুইটা জিনিস, কয়টা জিনিস? অশ্লীলতা এবং মাদক। যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে একটা কারণেই। এ সারা বাংলাদেশে বর্তমানে কিশোর গ্যাং নামে নতুন এক প্রথা চালু হয়েছে। কিশোর গ্যাং, কি গ্যাং বলেন তো? এই কিশোর গ্যাংয়ের আবির্ভাব কেন হয়েছে? এক কথাই বলেন। কিশোর গ্যাংয়ের আবির্ভাব হয়েছে এই নেশা এবং মাদকের কারণে। কিশোর গ্যাংয়ের আবির্ভাব কেন হয়েছে? নেশা এবং মাদকের, এই মাদক দ্রব্যের কারণে। এই ছোট ছোট বাচ্চারা এখন নেশাখোর, ছোট ছোট বাচ্চারা এখন নেশা করার কারণে ঐক্যবদ্ধ হয়, নেশাখোরদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, খুব সম্পর্ক। এক নেশাখোরে কিছু কয়ে দেখেন আর 10টা আয়া পড়ব, কি সম্পর্ক নেশা করার জন্য। এলাকায় আপনি দেখবেন কিরে অমুকের ছেলে পরে ভার্সিটিতে, আর এইটা বন্ধ গিয়া কাজ করে, এরা দুইটার মধ্যে এমন মিল, এটার কাহিনী কি? খোঁজ নিয়ে দেখবেন দুইটাই নেশা করে। এটা আমি থিওরি দিলাম তো, আপনি অ্যাপ্লাই করবেন, আপনি সমাজে গিয়ে অ্যাপ্লাই করেন। হুজুর দিছে, একটা ছেলে ভার্সিটিতে চাকরি করে, আরেকটা ছেলে এলাকায় ড্যাং ড্যাং করে ঘুরে কিংবা খেতে কামারে কাজ করে। এই দুইটার মধ্যে বিরাট মিল। আপনি যদি দেখেন তাইলে আড়ালে গিয়ে দেখবেন গাঞ্জা যদি নাও খায়, দুইটা বিড়ি খায়। মিল কি লেগে হয়েছে? এই কারণে যখন মিল হয় আস্তে আস্তে 8টা 10টা মিল একটা গ্রুপ করে, কি করে? গ্রুপ করে, কইরা একসাথে আড্ডা
আড্ডা দেয়, একসাথে নেশা করে। একটা পর্যায়ে এরা এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করতে চায়, যে আমরা তো 10টা লোক আছি, ল এই কাজটা করে লাই। অমুকে তো আমার এটা কয়েলছে, দোস্ত কি কস, ধরে লা। এই যে 10 জনে মিলে ধরে ফেলছে, বুঝছেন অবস্থা? তাইলে এই গ্যাং কালচার কোত্থেকে আসলো? এই নেশা থেকে। এই নেশা কোত্থেকে আসলো? ছেলেদের সুশিক্ষার অভাব। এই সুশিক্ষার অভাব মানে কি? কোরআনী শিক্ষার অভাব। আপনি বলেন তো, কোন মাদ্রাসার ছাত্রগুলো কিশোর গ্যাংয়ের সদস্য? সত্যি কইেন, মনে কিছু নিবেন না। কোন কবি মাদ্রাসার ছাত্রগুলো কিশোর গ্যাংয়ে জড়িত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কোরআনের শিক্ষা আছে, কিশোর গ্যাং হবে না। কোরআনের শিক্ষা আছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কোরআনের শিক্ষা আছে, নেশা করবেন। আলহামদুলিল্লাহ। এটা আমরা এমনিতে হুজুররা, অন্যান্য দোষ আছে, অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু এই যে কয়েকটা কথা বললাম, বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দেওয়া, আরেকটা গুণ আছে হুজুররা বউরে বেশি আদর করে। কারণ হুজুররা জানে বউ ছাড়া বাকি কোনো জাউনের মতো আমরা উপায় নাই। হারাম পথে একটা হইলো তাকওয়া। তাকওয়া তো আলহামদুলিল্লাহ অনেকের আছে, যাদের তাকওয়া নাইও এরাও চিন্তা করে দাড়ি টুপি লইয়া আমি যে কোনো মেয়ের কাছে যাইতে পারতাম না, তাই আমার বউ ছাড়া কি নাই, গতি নাই। কিন্তু জেনারেলদের বউয়ের দরকারই নাই। হুজুর এই জামানায় বউ লাগে নাকি হুজুর? নাউজুবিল্লাহ। কথাগুলো কি সত্য না মিথ্যা? কষ্ট নিচ্ছেন না তো? প্রিয় হাজিরিন, জীবন ভর গরম বক্তব্য তো শুনলেনি। আচ্ছা, গরম বক্তব্য দেওয়ার শরীরেই গরম নাই, কি গরম বক্তব্য দিব? মানে একেবারে গলায় এমন বসা বসছে, আর গলায় ব্যথা পাইতেছি, আর নাক টাক সব বন্ধ হয়ে গেছে, এত কুয়াশা, মানে কি বলবো। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা শুনেন, এখন আমি আমার আলোচনা আগে যাই। 3টা বিষয় বলছিলাম। রসুলের তরিকা। কিসের? রসুলের তরিকা। সুবহানাল্লাহ। নফল রোজা রাখা, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন। ঈদের দিন ওমা মাসালা দিন সবাই জানে, ঈদের দিন কি লেগে নফল রোজা রাখলে সব না? ঈদের দিন রাখলে নফল নামাজ পড়া সব না গুনাহ? সব না গুনাহ? সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময়, কাহিনী কি? তার মানে নামাজ রোজা এগুলোই মুখ্য ইবাদত নয়, বরং আল্লাহ এবং তার রাসূল যেইভাবে করতে বলেছেন সেইভাবে করাই হলো ইবাদত। তাইলে রসুলের তরিকাও লাগবে কি লাগবে না? আমল কবুল হওয়ার জন্য এই 3টা শর্ত। রসুলের তরিকা লাগবে, নিয়ত সহি লাগবে, ঈমানদার হওয়া লাগবে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আসেন, দিন প্রতিষ্ঠা করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, এই কথা আমরা সবাই মানি, সবাই জানি। কোরআনী শাসন দরকার, দিন প্রতিষ্ঠিত করা দরকার, এ ব্যাপারে মোটামুটি উলামায়ে কেরাম একমত। কিন্তু যেই জায়গাটায় গিয়া ঝামেলা, সেটা হইল কোরআনী শাসন লাগবে, প্রতিষ্ঠিত করতে হবে, আমরা এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত করব সব বলে, দিন শেষে গিয়ে আব্রাহাম লিঙ্কনের ভোট। হ্যাঁ, সারাদিন চিল্লাইয়া মাঠ গরম কইরা, শায়েক বড় পীর বড় শায়েক মাঠ গরম করে একবারে তক্তা বানাইয়া সকল যুবকদের জজবা তৈরি কইরা, ওমা পরে গিয়ে হেরা আব্রাহাম লিঙ্কনের ভোট মারো, সিল মারো। আমারে বলেন, আপনি এতক্ষণ বললেন খিলাফার কথা, এতক্ষণ বললেন শরীয়তের কথা, কিন্তু পদ্ধতি বললেন আব্রাহাম লিঙ্কনের। কে এই জায়গায় রসুলের পদ্ধতিটা কি ভুল? নাউজুবিল্লাহ। এই জায়গায় কিতে আমার রসুল ব্যর্থ হয়ে গেলেন? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দিনকে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিন তো পরিপূর্ণ, আল্লাহ নিজে বলছেন।
তাইলে আপনি বলবেন দিন প্রতিষ্ঠিত করা লাগবে, আপনি বলবেন খিলাফত লাগবে, আপনি বলবেন শরিয়া লাগবে। আমাকে বলেন, আফগানে ইমারতে ইসলামিয়া কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে আব্রাহাম লিঙ্কনের পথে? আমার কথা বুঝতেছেন? গণতন্ত্রের পথে। সিরিয়ায় এই যে কয়দিন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাth, বিজয় চলে আসবে, ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন দলে দলে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ওয়ারাআইতান নাস, লোকেরা, ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে, সুবহানাল্লাহ, দলে দলে দ্বীনে প্রবেশ করবে। কেন? যদি বিজয় আসে। সুবহানাল্লাহ, কি আসে? তার মানে বোঝা গেল আল্লাহ পাক বুঝাইলেন ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। ইতিহাস কথা কন না। এই যে যুবকরা কোটা আন্দোলন করছে, কি আন্দোলন? কোটা আন্দোলন করছে না? কোটা আন্দোলন, কোটা চাই, সমস্ত কোটা বাতিল চাই, বৈষম্য নিরসন চাই, চাকরি চাই, আন্দোলন তো এটাই। কথা বলেন না? আন্দোলন কি? বৈষম্য নিরসন চাই, কোটার সংস্কার চাই, এই কোটা প্রথা থাকবে না, মেধা না কোটা, মেধা মেধা, এই তো ছিল। আস্তে আস্তে 30-40 দিনের আন্দোলন হঠাৎ করে এক দফা। আমি আপনাদেরকে বলি, আজকে এই এক দফার আন্দোলন যদি ব্যর্থ হইতো, পোলাপান মারি খাইতো এবং এই সমন্বয়ক পোলাপানগুলো জেলে যাইতো, এদেরকে প্রত্যেকে সারা দেশ থেকে মানুষ বলতো বেশি বুঝে, আস্তে আস্তে বেশি বুঝে, কোটাত আসিন এটাই ভালো আসিন, হেরা গেছে হাসিনার পতন করত। কি কইল নি? হ্যাঁ, বাঙালি পাবলিক, এটা আমার মুখস্থ। কি কইল হইলে? কি বলতো? বেশি বুঝে। তারা চাইছে বইলা কোটা, হাসিনা দিছে 80%, এরপরে কইছে বৈষম্য দূর করুন লাগবো, হেটাও মানছে, সবই তো মানছে। গেছিন এককারে দেশ অক্কারে দখল করে আলবো। এখন মাই দেখাইছে না, ভাল লাগছে না, কইছে না, এখন বুঝুক, যা যে লোকে বস। হ্যাঁ, সবার মুখে মুখে থাকলে। তার মানে ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। আপনি বিজয়ী হন, আপনি যুদ্ধে জয়ী হয়ে যান, আপনি আপনার জীবনের লাইফে, চ্যালেঞ্জিং লাইফে, পারিবারিক লাইফে, সামাজিক লাইফে কিংবা জাতীয় আন্তর্জাতিক জীবনে আপনি সফল হন, দেখবেন আপনার ভুল ত্রুটি খুঁজবে না, আপনার সফলতার গল্প করবে মানুষ। আর আপনি ব্যর্থ হন, আপনার সফলতা কেউ খুঁজবে না, আপনি কবে কোন দিন ভালো কাজ করছেন এটাও খুঁজবে না, খুঁজা খুঁজা আপনার ভুলগুলো ধরার চেষ্টা করবে। আল্লাহ পাক কোরআনে এটাই বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, দেখবেন লোকেরা, ইয়াদখুলুনা, প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের আগে মুষ্টিময় সাহাবী ছিল, মুষ্টিময়, হাতে গোনা যেত। কিন্তু মক্কা বিজয়ের পরে লাখের উপরে সাহাবী। সুবহানাল্লাহ। তার মানে বিজয়ের পরে মানুষ কি করে? দলে দলে। এই সূরাতুন নসরের তাফসিরের মধ্যে আসছে যে মক্কা বিজয়ের পর কিছু মানুষ যাদের মধ্যে এই ধারণা ছিল, আচ্ছা দেখি মুহাম্মদ যে ঢুকতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ যে মক্কার দিকে বাহিনী লইয়া ঢুকতেছে, যদি বিজয়ী হয়ে যায় তাইলে বুঝমু হ্যাঁ হাসা নবী। কি কয়? যদি বিজয়ী হয় তাইলে কি নবী, আর যদি পরাজিত হয় তাইলে আমরা হের দলে নাই।
চিন্তা করছেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়ে গেছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করে ফেলছে। এজন্য 2024 সালের 5ই আগস্টের বিজয়, এখন তো সমন্বয়কদের পক্ষে কথা বলবার লোকের অভাব নাই, কিন্তু ব্যর্থ হইলে তাদের পক্ষে লোক পাওয়া যাইতো নি, কেউ সমন্বয়ক পরিচয় দিত নি। হ্যাঁ, আঞ্চলিকভাবে কেউ কইতো যে আমি অমুক এলাকার। না ভাই, আমি এটার সাথেই ছিলাম না, আমি এটার বিরুদ্ধে ছিলাম। আমি ঠিক আছে, আমি খুঁটার পক্ষে ছিলাম, কিন্তু এক দফার পক্ষে ছিলাম না। এই কথার যে কত লোক পাওয়া যাইত, কিসের পক্ষে ছিলাম? খুঁটা, এটা আমিও, খুঁটা বাতিল হোক এটা আমিও চাইতাম, কিন্তু এক দফার পক্ষে ছিলাম না। এরা এগুলো বলে টলে এই সেই হইয়া, কিংবা এই যেগুলো এই ফারুকি উপদেষ্টা, আসিফ নজরুল মার্কা উপদেষ্টা, এরা দেখতেন যে সরকার পরিবর্তন না হইলেও এরা বহাল তবিয়তেই থাকতো, দাঁত ব্যাংচায় ব্যাংচায় টকশুতে গিয়ে গল্প করতো, আর আমরা থাকতাম আয়নাঘরে। আমি আল্লাহর বান্দা কই থাকতাম অন্তত? আমার এইবার আয়নাঘরেও রাখলো নইলে এইবার আমার অবস্থা শেষ। এইবার আমঘরে আয়নাঘরেও রাখতো না। এটা সমন্বয়করা স্বীকার করে, এটা সমন্বয়করাও আমার সাথে যখন দেখা হয়েছে সেরাও স্বীকার করে বাস্তবতাটা। আমাদের অবস্থা আরো শোচনীয় হইতো। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা তোরাই কেয়ার করি না, আমরা দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, রাসূলের প্রশ্নে হাসিনাকে পরোয়া করি নাই, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে আওয়ামী লীগকে পরোয়া করি নাই, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে মোদিকে পরোয়া করি নাই, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে বর্তমান উপদেষ্টাদেরকেও পরোয়া করি না। দিন ঈমানের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, ইসলামের প্রশ্নে ভারতের বিরোধিতা করতে পারলে আমেরিকা, ব্রিটেন এবং বর্তমানে যারা আছে তাদেরও বিরোধিতা করতে আমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। আমরা কারো পরোয়া করে কথা বলি না। আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেছেন যে মুমিন যারা, আইজ্জাতিনা আলাল মুমিনিন আদিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আয়াতের প্রথম থেকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আদিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ। মুমিনের 6টা সিফত আল্লাহ বর্ণনা করছেন। কয়টা বলেন না? এখন মিলায় নেন, আপনি মুমিন কিনা এটা বুঝবেন। 6টা সিফাত মুমিনের আল্লাহ বর্ণনা করছেন। কয়টা? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহও তাদেরকে ভালোবাসবেন, আল্লাহকেও তারা ভালোবাসবে, আল্লাহও তাদেরকে। মিলান, আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন, মসজিদের সাথে আপনার সম্পর্ক কতটুকু, শেষ কবে মসজিদে গেছিলেন আপনার মনে নাই? আল্লাহর লগে কি সম্পর্ক আপনার? একটা সহজ তরিকা বলি, আমার খুব ভালো লাগছে বিষয়টা, নলেজ আইডিয়াটা দিই। মসজিদের সাথে সম্পর্ক করতে চান, যে এলাকায় যাবেন, যে এলাকার মসজিদ পাবেন, কাজে উন্নত হোক কিংবা নর্মাল মসজিদ হোক, সামর্থ্য অনুযায়ী 10 টাকা দেওয়ার সামর্থ্য থাকলে, 50 টাকা 100 টাকা দেওয়ার সামর্থ্য থাকলে, যে এলাকায় বেড়াইতে যাবেন এলাকার মসজিদের গিয়া যে দান বাক্সটা আছে না, কেউ যেন না দেখে 50 টাকা ঢুকাই তৈরি করবেন। সুবহানাল্লাহ। একদিন 50 টাকা ঢুকাইবেন, এইভাবে বেড়াইতে বেড়াইতে জীবনে দেখবেন 100 জায়গায় 200 জায়গায় গেছেন, 200 মসজিদের লোক আপনার সম্পর্ক হয়ে গেছে। টাকা দিচ্ছেন মাত্র কয়টা? 50টা, 10টা, 100, কিন্তু মসজিদ হয়েছে কয়টা? 200 মসজিদের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে। 200 মসজিদে 2-4 রাকাত নামাজও পড়ছেন, 10-20টা টাকাও দিচ্ছেন। আখেরাতে যাইবেন 200 মসজিদ খাড়ায় যাইব, আল্লাহ এ আল্লাহর বান্দা যে আমার কাছে আসছে মসজিদে, আমার এনে নামাজও পড়ছে, আল্লাহ টাকাও দিছে। আল্লাহ কয়, যা বান্দা তোরে মাফ করে দিলাম। সহজ একটা আমল বললাম, খুব সহজ। যুবকদেরকেও একটা আমল বলছি, সোমবারে বৃহস্পতিবারে রোজা। এই শীতের দিনে রোজা রাখা খুব সহজ, কিন্তু এই আমলটা যে কত বেশি কবুলিয়ত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যারা রোজা রাখবে শাবাবদের মধ্যে, অবশ্যই আল্লাহ পাক তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, চাকরির দ্বার খুলে যাবে। যদি চাকরির কারণে, ব্যবসায়ের কারণে বিয়ে করতে না পারে, ব্যবসায়ের দ্বার খুলে যাবে, চাকরির দ্বার খুলে যাবে নফল রোজার কারণে।
দুইটা আমল বললাম। তো আল্লাহর প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে রাজি। এটা ঈমানের অংশ। এটা কিসের অংশ? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও অবশ্যই অবশ্যই সবর এবং নামাজের মাধ্যমে চাও। সুবহানাল্লাহ। রসুলের অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা গুণ। দুই চারটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো গুণাবলী ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? মিসওয়াক করতেন। যেই গুণটা বলার জন্য রসুলের গুণাবলীগুলো বলছি সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লেই, কষ্টের মধ্যে পড়লেই, মুসিবতে পড়লেই সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। কি করতেন? 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, সবর করতেন, আল্লাহ পাক তারে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হাসতেন, দীর্ঘ সময় নীরব থাকতেন, মুচকি হাসতেন। কেমন হাসতেন? সুবহানাল্লাহ। গুণগুলো শুনেন না, একটু ভালো লাগবে রসুলের গুণ। সবাইকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। যারা আগে সালাম দেয় এদের অহংকার কমে। কি কমে? যারা আগে সালাম দেয় তাদের কি কমে? অহংকার কমে। ঘুম থেকে জেগে মিসওয়াক করতেন, সব সময় আল্লাহকে স্মরণ করতেন। আসেন না আল্লাহকে স্মরণ করে বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ সালাত ত্যাগ করতেন না। এই শীতের দিনে 2 রাকাত নামাজ, কই হুজুর ফজরই পড়ি না, তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবারে বিপদে পড়লে, এই যেটার জন্য বলা, বিপদে পড়লে তাৎক্ষণিক 2 রাকাত সালাত, কোনো কিছু না, কোনো কিছু পরোয়া করতেন না। যে কোনো বিপদে পড়ার সাথে সাথে, অন্য কোনো কিছু না, কে সাহায্য করবে, কে কি করবে এগুলো না, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তেন। নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। নিজেকে কেউ কষ্ট দিলে কি করতেন না? প্রতিশোধ গ্রহণ করতেন না। তার মানে এই না যে দিনের উপরে আঘাত আসলে প্রতিশোধ নিতেন না, এটা কিন্তু ভুল বুঝবেন না। ব্যক্তিগত কাজে ব্যক্তি রফিকুল ইসলামকে কথা বললে ব্যক্তি রফিকুল ইসলাম ক্ষমা করে দিতে পারে, প্রতিশোধ নাও নিতে পারে, কিন্তু রফিকুল ইসলামকে বাদ দিয়া দিন ইমানের প্রশ্নে কেউ যদি কথা বলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। কিন্তু ভালোভাবে বুঝছেন, যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে আঘাত করেননি। যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে কি করেন নাই? আঘাত করেননি। তিনি ছিলেন সৎ চরিত্রবান, শিশুদের পরম স্নেহ করতেন, পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন। কি আচরণ? এই আমরা লইয়া যান, তাইলে আগে মানুষের বদনাম কন, 20-25 মিনিট ওয়াজ করি, ওয়াজ দৌড়ছি মাত্র, উনি যাইতে শুনকে রে আজ গরম ওয়াজ করতাম না, এটা চিন্তা করি না যে খায় সাথ পূরণ করতাম না। এখন যেটা কইতে চাইছিলাম, পরিবারের সদস্যদের সাথে কি আচরণ করতেন? কোমল আচরণ করতেন। একটা থিওরি দিয়া দেয় সবাই, এটা একবারে খুব গুরুত্বপূর্ণ থিওরি, এটা সবাই মনে রাখবেন। কোনো ব্যক্তির চরিত্র জানতে চান, এক দেখায় কারো চরিত্র সম্পর্কে আপনি আইডিয়া নিতে চান, হ্যাঁ হ্যাঁ, একটা থিওরি, টাকা ছাড়া, হাদিয়া লাগবে না। কোনো ব্যক্তিকে এক দেখায় বা কিছুক্ষণ থাকার পরে সে ব্যক্তি হিসেবে কেমন, তার চরিত্র কেমন, এটা জানতে চান। তার অধীনস্থদের সাথে তার আচরণ কেমন এটা দেখবেন। কাদের সাথে? ভালোভাবে বুঝেন, তার অধীনস্থদের সাথে, তার কাজের লোক হইতে পারে, কিংবা তার নিচের শ্রেণীর যারা,
তাদের সাথে সাবধান। তার উঁচু কারা, তার নেতা কারা, এদের আচরণ দেখিয়া আপনি কিন্তু বলতে পারবেন না লোকটা কেমন। নেতাদের সামসামি, নেতাদের সাথে ভালো ব্যবহার সবাই করে, কিন্তু একজন সাধারণ ব্যক্তির সাথে, রিক্সাওয়ালা, শ্রমিক, কাজ করে, এর সাথে তার ব্যবহারটা কেমন, এইটা দেখেই বুঝবেন ব্যক্তিটার আচরণটা কেমন। কারণ নিচের শ্রেণীর মানুষের সাথে ভালো লোকেরাই, ভালো আচরণের লোকেরাই ভদ্র আচরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন শিখলেন তো, জানলেন তো, যারা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে তাদের আচরণ ভালো। তাহলে বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক বলছেন ইস্তাইনু, তোমরা চাও বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছেন আমি সবরকারীদের সাথে আছি। আজকে থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো। এর চাইতে বড় ওয়াজ হইতে পারে না এই শীতের দিনে। আই সুবহানাল্লাহ, আল্লাহর ওলি আর কি দেখবেন এই শীতের দিনে নিয়মিত মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে, এর চাইতে বড় আল্লাহর ওলি নেই। আলহামদুলিল্লাহ। তার অন্য গুনাহ থাকতে পারে, আল্লাহ পাক নিজে বলছে তার অন্য গুনাহগুলো আস্তে আস্তে জইরা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। কে বলছে? আপনি দেখতে থাকেন, অল্প দিন পরে যদি এই লোকটা নামাজটা কন্টিনিউ করতে পারে, তার অন্যান্য খারাপ আমলগুলো এমনিতেই ছুটে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আই সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু। এবার আসেন শহীদদের মর্যাদা নিয়ে একটু কথা বলি। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে কি বলিও না? মৃত বলাও নিষেধ। তাইলে তারা কি? বাল আহইয়া, আল্লাহ বলেন তারা বরং জীবিত। সুবহানাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তারা কি না? মৃত না, বরং জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না। তাইলে শহীদের মর্যাদা আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক। শহীদের মর্যাদা খালি এই দুনিয়া থেকে তার আত্মাটা খালি বের হবে, সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে তার আত্মাটা বইরে দিবে। ওই সবুজ পাখির মধ্যে ডুইকা উড়তে থাকবে, যেখানে মন চায় যেতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চায় খেতে থাকবে। আমরা দ্বীনের পথে শহীদ হতে চাই তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বিপদে মুসিবতে সবর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। রাত একটা হয়ে গেছে, আমার জন্য খাস করে দোয়া করবেন, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করি। মধুপুরের আনারস এলাকার মানুষ, আনারস কেমন আছে? দুই সাইডটা দেউন যাইব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল রাখুন। যে কোনো বাধা দ্বীনের উপর, ইসলামের উপর আসলে উলামায়ে কেরাম ডাক দিলে আবারও তৈরি আছেন তো ইনশাআল্লাহ। উম্মার এই জাগরণ থামানো যাবে না। দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি শোনা যায়। আফগানের বিজয়, সিরিয়ার বিজয়, বিজয় কেতন উঠছে, কালেমার পতাকা পথ করে উঠছে ইনশাআল্লাহ। আমাদের তো চাওয়া বিইজনিল্লাহ অচিরেই এই ভূখণ্ডেও কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের চাওয়া, এটা আমাদের মন থেকে তামান্না। তবে হ্যাঁ, তামান্না রাখলেই হবে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানী বিচক্ষণ সেই ব্যক্তি যে কবরে যাওয়ার আগেই তার আমল সামানা তৈরি করে, আর নির্বোধ সে যে খালি আল্লাহর উপরে আশা করে কিন্তু কাজের কাজ করে না। তো আমরা কি নির্বোধ না জ্ঞানী? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানীদের অন্তর্ভুক্ত করুন, বলে না আমি আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানীদের অন্তর্ভুক্ত করুক, বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসেন, বসেন সবাই। এই রুমাল দেন না আগে। ও রুমাল, আচ্ছা রুমালটা একটু নিয়ে যাও সবাই, একটু রুমালের মধ্যে এই কোনাবাড়ি গুরুস্থান